শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে দায়িত্ব গ্রহণের পর থেকেই অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূস সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে তার কোনো আপত্তি নেই। তিনি ব্যারন মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে উল্লেখ করেন, বিএনপি স্পষ্ট জানিয়েছে যে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করাই নির্বাচন সুষ্ঠু হওয়ার শর্ত। বিএনপির এমন বক্তব্য প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, বড় রাজনৈতিক দলের মতামত কখনো উপেক্ষা করা উচিত নয়। একই বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও মন্তব্য করেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া জরুরি। ডক্টর ইউনূসকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে কেন কোনো আপত্তি দেখছেন না, তখন তিনি উত্তর দেন, আমি রাজনীতিবিদ নই যে কোনো একটা দলকে বেছে নেব। আমি এখানে এসেছি শুধুমাত্র রাজনীতিবিদদের ইচ্ছা পূরণে সহায়তা করতে। এদিকে সমন্বয়কারীদের অভিযোগ, রাজনৈতিক দলগুলো একে অপরের সঙ্গে আপোষ করছে, যা শিক্ষার্থীদের জন্য আরও সংকট ডেকে আনছে। এই প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেন, রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে আর বিপ্লবীদের জন্য ফাঁসির দড়ি এগিয়ে আসছে। এই পরিস্থিতি নিয়ে সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।